ল্যাটিন ভাষায় সেটাকে আর্জেন্টিনাই বলছিলেন তারা, আমরা আর্জেন্টিনা বলি। আরও একটা পয়েন্ট ইরাকের পক্ষে। পাসকুয়েল তিনি আউট হয়ে গেলেন। ইরাককে পয়েন্ট এনে দিয়েছেন ফায়েজ, নাম্বার 9 হাসান ফায়েজ বালবুল তার পুরো নাম। আর্জেন্টিনা রেড, আরও একটা পয়েন্ট আর্জেন্টিনার পক্ষে। পয়েন্ট বাড়ল, 3 পয়েন্ট ফর আর্জেন্টিনা ও 5 পয়েন্ট ফর ইরাক। রেড ইরাকের সাদ সালমান জাসিম আল নাইলি, ফুল নেম। জাম্প ওভার দ্য হেড, এক্সিলেন্ট অ্যাক্রোবেটিক পারফরমেন্স সাদের কাছ থেকে। এই ধরনের পারফরমেন্স কাবাডিতে দেখা যায়, তবে সেটা প্রো কাবাডিতে অনেক বেশি দেখা যায়। সেটা দেখলাম আমরা। রেডার আউট, অ্যানাদার পয়েন্ট ফর ইরাক। ইরাক ধীরে ধীরে কিন্তু ব্যবধান বাড়িয়ে নিচ্ছে তারা। ফাকুন্দো নাহুয়েল লোপেজ ওয়াজ দ্য রেডার, আউট হয়ে গেছেন তিনি। এবারে আলিসারি আরও একজনকে আউট করে দিয়েছেন। আরও একটা পয়েন্ট ইরাকের পক্ষে। আলিসারি চমৎকার খেলছেন। এবারে কিন্তু গুড কামব্যাক মলিনার কাছ থেকে। মলিনা এই নামে কিন্তু একজন ফুটবলারও রয়েছেন, এবার ওয়ার্ল্ড কাপে খেলেছেন আর্জেন্টিনার হয়ে। মলিনা চমৎকার ব্যাকলিফট ছিল, হোল্ডিংটা ভালো হয়নি, ঠিকঠাক মতো তাকে ধরে রাখা যায়নি। নিজের কোর্টে ফিরেছেন অনায়াসে। ব্যাক টু ব্যাক পয়েন্ট দু দলেরই। আগের পয়েন্টটা আর্জেন্টিনার, পরের পয়েন্টটা ইরাকের। এই 9-4, ইরাক 9 আর্জেন্টিনা 4। এবারে কিন্তু খুব সহজ একটা পয়েন্ট মলিনা, তার কাছ থেকে। মলিনা দলে একজন খেলোয়াড়কে ফেরালেন। পাসকুয়েল তিনি কোর্টে ফিরেছেন। সাদ রেড করছেন রাইট কর্নার, লেফট কর্নার। অনেকটা ঘড়ির কাটার মতো একটু ঘুরলেন, একটা হালকা জাম্প, লাভ হলো না কোনোটাতেই। এমটি রেড, পয়েন্ট ছাড়াই কোর্টে ফিরেছেন সাদ। পাসকুয়েল রেড করতে এসছেন, নাম্বার 10 ব্যাকলিফট, চেইন ডিফেন্স। খুব একটা ঝুঁকি নিচ্ছেন না, ভেতরে ঢুকছেন না, তবে এবারে কিছুটা ভেতরে ঢুকেছিলেন, অ্যাঙ্কেল হোল্ড করবার চেষ্টা।